কিছু মানুষ আলোর পথে পাড়ি জমায় বটে, কিন্তু সেই পথ তার চিরস্থায়ী গন্তব্য হয়ে উঠতে পারে না। পুনরায় পাড়ি জমায় সে অন্ধকার জগতে। তাদের কথা তুলে ধরে সলেহ আস সাদলান রাহিমাহুল্লাহ বলছেন, হুমুল্লাযীনা ইসতাকামু আলা তাওবাতি মুদ্দাতান সুম্মা মালাত আনফুসুহুমুল আম্মারাতু বিসসুই ইলা তাবিআতিল বাদানিয়্যা ওয়া আগওয়াতহুম বিশশাহাওয়াতিল হিসসিয়্যা ফাওয়াকাউ যুনুবা দুনা আন ইউহাদ্দাসু আনফুসাহুম বিত্তাওবা ওয়া হাউলাই ইউখশা আলাইহিম সুউল খাতিমাতি ইনহুম তাবিউ হাওয়া আনফুসিহিম ওয়ানকাদু লাহা গাফিলিনা আনিল মাসিরিল মাহতুম। অর্থাৎ এরাও কিছু সময় পর্যন্ত তওবার উপর বহাল থাকে, অতঃপর সে পাপের তাড়নার দিকে ঝুঁকে পড়ে। ফলে তা প্রবৃত্তির অনুসরণে রূপ নেয়। প্রবৃত্তির তাড়নায় নিজেকে ভ্রষ্টতায় লিপ্ত করা তার একটি ইন্দ্রিয়গ্রাহ্য ব্যাপারে পরিণত হয়। এভাবে সে নিজেকে তওবা থেকে দূরে রাখে এবং নিজেকে পাপে লিপ্ত করতে থাকে। নিজের প্রবৃত্তির অনুসরণ, পরিণামের কথা চিন্তা না করে গাফলতিতে পোক্তভাবে জড়িয়ে থাকা, এ সমস্ত কারণেই তাদের মন্দ সমাপ্তির প্রবল আশঙ্কা রয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত দীর্ঘ একটি হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাতি হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন ফায়াসবিকু আলাইহিল কিতাবু ফায়ামালু বিআমালি আহলিন নারি ফায়াদখুলুন নার। একজন ব্যক্তি জান্নাতীদের মতো কাজ করতে থাকে, এমন সময় তারও জান্নাতের মধ্যে এক হাতের ব্যবধান থাকে। অতঃপর নিয়তির লিখন তার দিকে অগ্রসর হয়, যার ফলে সে জাহান্নামীদের মতো কাজ করতে থাকে, ফলে সে জাহান্নামে প্রবেশ করে। ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেন, ওয়া ইন্নামা ইয়াকাউ সুউল খাতিমাতি লিমান ফাসাদা বাতিনুহু আকদান ওয়া যাহিরুহু আমালান ওয়া লিমান লাহু জুরআতুন আলাল কাবাইর ওয়া ইকদামুন আলাল জারাইম ফারুব্বামা গালাবা যালিকা আলাইহি হাত্তা ইয়ানজিলা বিহিল মাউতু ক্বাবলা তাওবা। অর্থাৎ অন্তরের আকীদার ক্ষেত্রে বিভ্রান্ত, বাহ্যিক কর্মের দিক দিয়ে বিভ্রান্ত, বড় পাপ কর্মে ধৃষ্টতা প্রদর্শন এবং পাপ কর্মে ধাবিত হওয়ার মতো বৈশিষ্ট্যগুলো যার উপর প্রায়শই বিজয় লাভ করে, মন্দ সমাপ্তি মূলত এমন লোকদের ভাগ্যেই জোটে। ফলে তওবার পূর্বে সে মৃত্যুবরণ করে। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, ফামিন আসবাবি সুইল খাতিমাতি মুহাব্বাতুল কুফফারি লিআন্নাহা সারিরাতুন খাবিসা বালিল ওয়াজিবু আলাল মুসলিমি মুহাব্বাতুল মুসলিমিনা ওয়া মুআলাতুহুম ওয়া কারাহিয়াতুল কুফফারি ওয়া মুআদাতুহুম ফাইদা কানা আল আমরু বিল আকসি ইনদা আহাদিন নাস ফাযালিকা আমরুন খাতিরুন ইউখশা আলা সাহিবিহি আন ইউখতামা লাহু বিসুইল খাতিমা। অর্থাৎ কাফেরদের প্রতি ভালোবাসা মন্দ সমাপ্তির অন্যতম একটি কারণ। এই ধরনের ভালোবাসা একটি নিকৃষ্ট মানসিকতা। বরং মুসলিমদের উপর আবশ্যক হলো অন্য মুসলিমদের ভালোবাসা, কাফেরদের প্রতি ঘৃণা ও শত্রুতা প্রদর্শন করা। কোন একজনের ক্ষেত্রে এর উল্টোটা হলে তা অত্যন্ত বিপজ্জনক বিষয়। এমন ব্যক্তির অপমৃত্যু তথা মন্দ সমাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। আব্দুর রহমান সলেহ আল মাহমুদ হাফেজাহুল্লাহ বলছেন, ফাসুউল খাতিমাতি আলা দারাজাতাইনি আ'লাহুমা আখতারুহুমা আন ইয়ামুতা আলা শিরকিন আও কুফরিন আও ইয়ামুতা জাহিদান আও শাক্কান ফি দীনিল ইসলামি আও তারিকান লিস-সালাতি ওয়া নাহওয়ি যালিক ফাহাদিহি খাতিমাতুন উনওয়ানুহা ওয়াল খুসরানুল মুবিন ওয়া হালাতু উখরা দুনাহা ওয়া হিয়া আন ইয়ামুতা আলাল ইসলামি লাকিন ইয়ামুতা মুসিররান আলাল মাআসি গায়রা তাইবিন ফাহাদা লাহুল হাসরাতু বিহাসাবি যালিক ওয়া হাসবুকা বিইনসানিন ইয়ামুতু ওয়া হুয়া আলা মুসকিরিন আও আলা উকুকি ওয়ালিদাইনি আও যাহিবিন লিখানা ওয়া ফুজুরিন আও ইউরাদ্দিদু আগনিয়াতান মাজিনাতান আও গায়রি যালিকা মিন আহওয়ালি সুইল খাতিমা। অর্থাৎ মন্দ সমাপ্তির দুটি স্তর রয়েছে, যার মধ্যে সবচেয়ে বিপজ্জনক স্তর হলো শিরক, কুফর, দ্বীন ইসলামের প্রতি অস্বীকৃতি, সংশয় পোষণ, সালাত পরিত্যাগ ইত্যাদি অবস্থায় মৃত্যুবরণ করা। এটা এমন এক মন্দ সমাপ্তি যার ক্ষতি চিরস্থায়ী ও সুনিশ্চিত। মন্দ সমাপ্তির দ্বিতীয় ধাপ হলো প্রথমটির চাইতে নিম্ন স্তরে। এরা মূলত মুসলিম অবস্থায় মারা যায় বটে, কিন্তু পাপের উপর চলমান থাকা অবস্থায় তওবা করা ছাড়াই মৃত্যুবরণ করে। ফলে তাকে তার এই কর্মের পরিণাম অনুযায়ী চরম আফসোস ও দুর্ভোগ পোহাতে হবে। যেমন কেউ নেশাগ্রস্ত অবস্থায় মারা গেল, কিংবা পিতামাতার অবাধ্য অবস্থায় মারা গেল, কিংবা মারা গেল এমন অবস্থায় যখন সে অশ্লীলতা ও পাপাচারে লিপ্ত ছিল, কিংবা অশ্লীল ও নোংরা গান আওরাত ছিল, কিংবা অন্য কোনো পাপে লিপ্ত ছিল। এসবই হলো মন্দ সমাপ্তির লক্ষণ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।